হ্যালো বন্ধুরা, সাম্প্রতিক চ্যানেলে তোমাদেরকে আরও একবার সুস্বাগতম জানাচ্ছি। ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে করোনা। বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভারতে আবারও ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা। 2020 সালে মহামারী হিসাবে আবির্ভূত এই করোনা ভাইরাসটির প্রায় 6টি নতুন ভেরিয়েন্টের দেখা মিলেছে ইতিমধ্যেই। একদিকে এই ভাইরাসটি যেমন দ্রুত ছড়িয়ে পড়ছে, অন্যদিকে সংক্রমণের ফলে মৃত্যুর ঘটনাও ঘটছে অহরহ। এই অবস্থায় ভারতসহ বাংলাদেশের পার্শ্ববর্তী কয়েকটি দেশ ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া এ সকল দেশে ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিগত সোমবার 9 জুন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা এই সতর্ক বার্তাটি জারি করে। এতে জানানো হয়, অমিক্রনের নতুন সাবভেরিয়েন্ট LF7, Gen 1 ও NB এর সংক্রমণ বিভিন্ন দেশে বেড়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি এবং আশঙ্কা তৈরি করছে। এই পরিস্থিতিতে দেশের সকল স্থল, নৌ এবং বিমান বন্দরে হেলথ স্ক্রিনিং এবং নজরদারি জোরদার করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর হালিমুর রশিদ স্বাক্ষরিত নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, দেশে প্রবেশের পথে থার্মাল স্ক্যানার এবং ডিজিটাল হ্যান্ড থার্মোমিটারের মাধ্যমে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করতে হবে। স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পরিমাণে মাস্ক, গ্লাভস, পিপি এবং হ্যান্ড স্যানিটাইজার মজুদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে করোনা প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনা প্রচার করতে হবে এবং জনগণকে ভারতসহ অন্যান্য পার্শ্ববর্তী সংক্রমণপ্রবণ দেশগুলোতে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। এদিকে IEDCR এর গবেষকরা জানিয়েছেন, করোনার আরও দুটি নতুন ধরন LFG এবং XFC শনাক্ত হয়েছে, যেগুলা অমিক্রন এবং Gen 1 এর উপধরন এবং এদের সংক্রমণ ক্ষমতা প্রায় 15 গুণ বেশি। এই পরিস্থিতিতে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা জানানো হয়, দিনে 7 বার অথবা প্রয়োজন মতো অন্তত 20 সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করে তুলতে হবে। নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে এবং হাঁচি কাশির সময় অবশ্যই টিস্যু কিংবা পরিষ্কার কাপড় দিয়ে নাক মুখ ঢেকে নিতে হবে। অপরিষ্কার হাতে চোখ, নাক মুখ স্পর্শ না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্তত 3 ফুট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। সন্দেহজনক রোগীদের বিষয়ে বলা হয়েছে, কেউ অসুস্থ হলে তিনি যেন নিজেদের ঘরে আইসোলেশনে থাকেন এবং প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করেন। রোগীকে অবশ্যই মাস্ক পরতে বলা হয় এবং জটিল পরিস্থিতিতে IDCR এর যোগাযোগ পরামর্শ দেওয়ার জন্য জানানো হয়েছে। সময় মতো ব্যবস্থা গ্রহণ এবং সর্বসাধারণের সতর্কতা বজায় রাখার মাধ্যমেই এই নতুন সংক্রমণের ঝুঁকিটি কমানো সম্ভব বলে উল্লেখ করেছেন বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। বন্ধুরা, আসুন আমরা করোনা থেকে বাঁচার জন্য নিজেরা সচেতন হই এবং স্বাস্থ্যবিধি মেনে চলি। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।